বিরতির পর স্বাগত। উত্তর পূর্বের উন্নয়নে একদিকে কেন্দ্রীয় সরকারের যথেষ্ট নজর, অন্যদিকে উত্তর পূর্বের আরো এক রাজ্য আসাম, সে আসামের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এবার উন্নয়নের দিকে বিশেষ জোর দিয়েছে। বিনিয়োগ টানতে এবার জাপান সফরে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। জাপানের একাধিক বণিক সংগঠনের কাছে তুলে ধরলেন উত্তর পূর্বের বৈচিত্র্য, উত্তর পূর্বের প্রাকৃতিক সম্পদ কোথাও জাপানের শিল্পপতিদের কাছে তুলে ধরলেন হেমন্ত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, উত্তর পূর্বের যে প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদের কথাও তুলে ধরেছেন হেমন্ত বিশ্ব শর্মা। এবং কি মনে হয় এই যে জাপান সফর এবং সেখানে উত্তর পূর্বের একাধিক বিষয় নিয়ে আলোচনা, কতটা বিনিয়োগ টানতে সক্ষম হবে, কি মনে করছো? দেখো অঙ্কিতা, আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, এবং হেমন্ত বিশ্ব শর্মা আসামকে কিন্তু উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা দেশের মধ্যে ইকোনমিক পাওয়ার হাউস মানে অর্থনৈতিক দিক থেকে একটি অতি ক্ষমতাশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে চাইছেন। বর্তমানে তিনি জাপান সফরে রয়েছেন, সেখানে একটি বিজনেস সামিটে অংশগ্রহণ করছেন এবং ওই জায়গাতেই কিন্তু তার যে আলোচনায় তিনি তার এই লক্ষ্য জানিয়েছেন। তার বক্তব্য, তিনি 2030 সালের নাগাদ আসামের যে রাজ্যের যে উৎপাদন, সেই উৎপাদনকে 143 বিলিয়নে পৌঁছে দেবেন। এই লক্ষ্য নিয়ে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন এবং এই লক্ষ্যকে সফল করতে তিনি জাপানের যে বিনিয়োগকারী বিভিন্ন সংস্থাগুলি আছে, সেই সংস্থাগুলিকে এবার আমন্ত্রণ জানাচ্ছেন আসামে এসে বিনিয়োগ করার জন্য। এবং যে তথ্য তিনি তুলে ধরেছেন, 2024 সালে তিনি ইতিমধ্যে 4 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ কিন্তু আসামে ইতিমধ্যে হয়ে গেছে। এই তথ্য কিন্তু তিনি জাপানের বিনিয়োগকারীদের জানাচ্ছেন, যেখানে একটি ওকাসা বলে সংস্থা ইতিমধ্যে জাপানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, তারা তাদের কাজ শুরু করেছে। এবং এই যে গ্লোবাল সামিট রয়েছে, যেখানে বিশ্বের বিশিষ্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন, তাদেরকে রীতিমতো আসামের দেশে ব্যবসা করার কি লাভ বা কি ধরনের সুবিধা তারা পাবেন, সেসব বিষয় তুলে ধরছেন। মুদ্রা লক্ষ্য হচ্ছে গিয়ে বিদেশি বিনিয়োগ টানা এবং রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ উত্তর পূর্বাঞ্চলে যদি জাপানের বিনিয়োগ হয়, এই বিনিয়োগে শুধু আসামেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব কিন্তু তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলি রয়েছে, তার রাজ্যগুলি রয়েছে, সেই প্রত্যেকটা রাজ্য কিন্তু প্রভাবিত হবে। দেখো, আসামের সঙ্গে কিন্তু আমাদেরও ত্রিপুরারও একটি বেশ ভালো সীমানা রয়েছে এবং আসামের সঙ্গে ত্রিপুরার ভালো যোগাযোগ রয়েছে বিভিন্ন রকম ভাবে, অর্থনৈতিক ভাবে এবং সাংস্কৃতিক ভাবেও কিন্তু আসামের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে জাপানি বিনিয়োগ আসামে টানার যে বিষয়টি, যে লক্ষ্য নিয়ে ইতিমধ্যে হেমন্ত বিশ্ব শর্মা জাপান সফর করছে, তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অঙ্কিতা, ধন্যবাদ সম্রাট। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে, কারণ উত্তর পূর্বের বিভিন্ন বিষয় তিনি তুলে ধরছেন। উত্তর পূর্বের ঐতিহ্য, উত্তর পূর্বের সংস্কৃতি, উত্তর পূর্বের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সবটা বিষয় কিন্তু জাপানের সামনে তুলে ধরছেন হেমন্ত বিশ্ব শর্মা। তাই তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জাপান সফরের পর অসমের মুখ্যমন্ত্রী যদি সাংবাদিক সম্মেলন করেন, তবে সেই সাংবাদিক সম্মেলনে সেই আলোচনার বিষয়বস্তুগুলি উঠে আসে কিনা তার দিকেও কিন্তু নজর রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।